আর 5টি সাধারণ মানুষের মতোই সোমবার সকালে লম্বা লাইনে দাঁড়িয়ে কোটাসুরের মদনেশ্বর শিবকে পুজো দিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর সেই সোমবার উপলক্ষেই দেবাদিদেব মহাদেবের কাছে আশীর্বাদ নিতে সকাল সকাল পৌঁছে গেলেন বঙ্গের কৃষিমন্ত্রী। সকালবেলা স্নান সেরে ফুল ফল দুধ গঙ্গাজল ফুলের মালা সহ নৈবেদ্য সাজিয়ে সাধারণ মানুষের মতোই নিজের বাড়ি থেকে পায়ে হেঁটে পৌঁছে গেলেন কোটাসুরের ঐতিহ্যবাহী মদনেশ্বর শিব মন্দিরে। মন্দিরে পৌঁছেই লাইনে দাঁড়িয়ে এদিন পুজো দিলেন তিনি। পুজো শেষে মন্ত্রী তথা ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক দুধকুমার মণ্ডল বলেন, প্রতি বছরই 4টি সোমবারেই এই মন্দিরে জল ঢালি, তবে এবছর সময়ের অভাবে শুধুমাত্র দ্বিতীয় সোমবারেই জল ঢাললাম। চেষ্টা রাখবো পরবর্তী সোমবারগুলিতেও যাতে জল ঢালতে পারি। কেন আমি প্রতিবারই প্রতি 4টে সোমবারই জল ঢালি, কিন্তু এবছর সময়ের অভাবে আজকে এই লাইনে দাঁড়িয়েই বাবা মদনেশ্বরের মাথাতেই আজকে পাতা দিয়েই মনস্কামনা পূর্ণ হওয়ার কারণ আশায় আজকে শিবের মাথায় জল ঢালি। আগামী সোমবারগুলোতে কি চেষ্টা করবো বাকি সোমবারগুলোতেও আমি মন্দিরে এসে শিবের মাথায় জল ঢালবো। পাশাপাশি একইভাবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষে ভক্ত সমাগম ঘটেছে কোটাসুরের এই মন্দিরেই। ভক্তরা তাদের মনস্কামনা পূরণের লক্ষ্যে দুধ গঙ্গাজল বেলপাতা সহ মদনেশ্বর শিবকে ফল মিষ্টি নিবেদন করলেন। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর সেই দ্বিতীয় সোমবার উপলক্ষে শয়ে শয়ে ভক্তরা জমায়েত হয়েছে এই মন্দির প্রাঙ্গণে। কোটাসুর লাগোয়া হটিনগর স্কুল মোড় থেকে আগত ইপসিতা বাগদি জানিয়েছে, আমি বছরের প্রতিটি সোমবারেই এই মন্দিরে এসে শিবকে জল ঢালি, আর আজ যেহেতু দ্বিতীয় সোমবার তাই এখানে জল ঢালতে আসা। জল ঢালতে এসেছিলাম। সারা বছর যত সোমবার আছে সব সোমবারে এখানে জল ঢালা হয়। এছাড়া আমরা জেলার আশেপাশে অন্যান্য যেখানে শিবের মন্দির আছে সেখানেও জল ঢেলে থাকি। তো আজকে যেহেতু দ্বিতীয় সোমবার সেজন্য এখানে জল ঢালতে আসা, এবং আমরা বাদে আরও শয়ে শয়ে মানুষ এখানে এসেছে জল ঢালতে। আর আমাদের জীবনের মনস্কামনা আমাদের ইচ্ছা পূরণ করার জন্য শিব বেলপাতা দিয়ে এখানে আমরা জল ঢালি। বাড়ির মা বোন দিদি সবাই এসেছে। কেমন কি ভিড় রয়েছে এই মন্দিরে? প্রচণ্ড ভিড় ছিল, আমি যখন এসেছিলাম অনেকটা দূর লাইন ছিল, শয়ে শয়ে মানুষ এসেছে। দেবাদিদেব মহাদেব মদনেশ্বর।